আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বর্তমানে এই সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে না এরকম কোনো মানুষ বর্তমানে খুঁজেই পাওয়া যাবে না। সো আপনিও কিন্তু নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন। সো হোয়াটসঅ্যাপ ব্যবহার যারা করেন তাদের জন্য সুখবর আছে। আপনাদের বিভিন্ন সময় আপনারা অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ কারো সাথে কথা বলেন বা অনেক সময় এমন কারো সাথে কথা বলেন যে আপনার এসএমএসটা কাউকে দেখাতে চান না। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার সেই সমস্যাটি সমাধান হয়ে যাবে। সো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপের এই অসাধারণ আপডেটটি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। এরপর আমার ফোনে যে হোয়াটসঅ্যাপ অ্যাপ আছে অ্যাপটিকে ওপেন করব। অ্যাপটিকে ওপেন করার পর আপনারা ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবেন। আর এই আপডেটটি ব্যবহার করার জন্য অবশ্যই আপনার ফোনে আগে থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপডেট করে নিতে হবে। যদি আপনি এখনও হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আপডেট করে না থাকেন সেক্ষেত্রে আপডেট দিয়ে দিবেন। আপডেট করে দেওয়ার পর আপনারা কোনো কাজ নেই, জাস্ট হোয়াটসঅ্যাপ অ্যাপটি ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পরে আপনারা এখান থেকে যে কাজটি করবেন, হোয়াটসঅ্যাপ আপডেটটি হচ্ছে মূলত আপনি যখন ধরেন কারোর সাথে কথা বলতেছেন, যেমন আমি এই ব্যক্তির সাথে কথা বলতেছি, হ্যাঁ, এই ব্যক্তি হচ্ছে একজন গুরুত্বপূর্ণ মানুষ, আমি তার সাথে কথা বলতেছি যে এটা আমি চাই না যে আমার ফোনে অন্য কেউ দেখুক। সো এটাকে আমি লক করব কীভাবে? সো এটাকে চাইলে কিন্তু আমি লক করে রাখতে পারি। লক করার জন্য আমি যে কাজটি করব, এখান থেকে এই যে যেই ব্যক্তিটা আছে, অর্থাৎ যার যার সাথে আমি কথা বলবো কিন্তু কাউকে দেখাবো না, এটা করার জন্য আমি জাস্ট এই ব্যক্তির যেই আইডিটা আছে এটার উপর চাপ দিয়ে ধরে রাখবো। এইভাবে চাপ দিয়ে ধরে রাখলে উপরে দেখতে পাবেন যে অনেকগুলো অপশন চলে আসছে সিলেক্ট করার জন্য এখানে। সো বিভিন্ন ধরনের অপশন কিন্তু এখানে দেওয়া রয়েছে। সো আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে 3 ডট নামে যে অপশনটা আছে, এখান থেকে আপনারা 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে ক্লিক করবেন। এখান থেকে এই 3 ডটে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লক চ্যাট নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই লক চ্যাট অপশনটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। সেখান থেকে লক চ্যাট, এটাই হচ্ছে মূলত নতুন আপডেট। সেখান থেকে লক চ্যাট অপশনটির উপরে ক্লিক করব। লক চ্যাট অপশনটির উপরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর এখান থেকে কন্টিনিউ নামে যে অপশনটা আছে, এই কন্টিনিউ নামে অপশনটার উপরে ক্লিক করব। এই অপশনটার উপরে ক্লিক করলে এখান থেকে আপনি এই যে ব্যক্তি আছে ব্যক্তির চ্যাটটাকে লক করার জন্য এখান থেকে আপনি চাইলে ফিঙ্গার ব্যবহার করতে পারেন, অথবা আপনি এখান থেকে আপনি চাইলে কিন্তু সিক্রেট কোডও ব্যবহার করতে পারেন, অথবা চাইলে ফিঙ্গার ব্যবহার না করে আপনি চাইলে আপনি পছন্দের যে কোনো কোড নাম্বার দিয়েও কিন্তু কাজটি করতে পারেন। তো আমি এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করব, সেজন্য আমার ফোনে যে ফিঙ্গার আছে সেই ফিঙ্গারটা দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখান থেকে দিস চ্যাট ইজ লক, দেখতে পাচ্ছেন আমাদের চ্যাটটা কিন্তু লক হয়ে গেছে। সো লক চ্যাট অপশনটার উপরে ক্লিক করার পর আমরা যে ব্যক্তির চ্যাটটাকে লক করেছিলাম সেই ব্যক্তি কিন্তু এখান থেকে চলে গেছে, দেখতে পাচ্ছেন। সো এখন যদি কেউ আমাদের ফোনে এসে সে ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করে বা তাকে খোঁজার চেষ্টা করে, সে কিন্তু কখনোই পাবে না। সো এখন আপনি যদি কখনও কথা বলতে চান বা আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি কিভাবে কথা বলবেন? তখন কথা বলার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন যে লক চ্যাট নামে একটি অপশন দেওয়া রয়েছে। এই অপশনটির উপরে ক্লিক করবেন। এখানে দেখতে পাবেন এই অপশনটি, যদি কোনো কারণে এই অপশনটি আপনার কাছে না আসে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে, অনেক সময় এরকম থাকে, এখানে যদি না আসে এখান থেকে উপর থেকে একটু রিফ্রেশ করবেন। রিফ্রেশ করলে দেখতে পাবেন এখানে লক চ্যাট অপশনটা চলে আসছে। সো এরপর এখান থেকে লক চ্যাট নামে যে অপশনটা আছে এটার উপর একবার ক্লিক করবেন। এরপর আপনি যে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন সেই ফিঙ্গারপ্রিন্টটি আবারও দিবেন। এরপরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে যে ব্যক্তিকে লক করেছিলেন সেই ব্যক্তি কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমাদের সেই ব্যক্তি চলে এসেছে। এখন চাইলে তার সাথে আমরা কথা বলতে পারবো, আগে যেরকম কাজ করতে পারতাম সব কাজ কিন্তু এখন করতে পারবো। সো এভাবে কিন্তু খুব সহজ আপনি যে কারো চ্যাটটিকে চাইলে লুকিয়ে রেখে আপনি কারোর সাথে কথা বলতে পারবেন। সো ভিউয়ার্স, নতুন এই আপডেটটি কিন্তু আগে ছিল না, বর্তমানে এই আপডেটটি দেওয়া হয়েছে। সো আশা করছি আপডেটটি আপনাদের অনেকেরই কাজে লাগবে, বিশেষ করে যারা একটু লুকিয়ে কারোর সাথে কথা বলতে চান। সো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো একটা ভিডিওতে। আর আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে আপনারা ফলো করে সাথে থাকতে পারেন। এরকম সকল ধরনের হেল্পফুল ভিডিওগুলো সেই ফেসবুক পেজে কিন্তু আপলোড করা হচ্ছে।